যে এই কালারটা ঠিক আছে, হ্যাঁ এই কালারটা ঠিক আছে, হ্যাঁ না? এই যে যে কালারটা হয়েছে এটা ঠিক আছে। তো এই যে এখানে ফ্রুট জুসের হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই মাছ কই, যে মাছ ছিল, ও মাছটা বাই করতে পারবো। তো জামাই মেয়ে ছেলে নিয়ে সেরি খাইতেছি, ওই মাছটা দাও। আর তার হলো ওই দেখেন না খায় মানে বৈশা রয়েছে, ওর মনোভূত হয় না কোনো খাবার। দেখাই আপনাদেরকে, এ দেখেন এখানে হলো মাছ আছে। এই যে এটা মনে হয় রুই মাছ না কি মাছ নদীর, আপনাদের ভাবে নিয়ে আসছিলো। এই সবজি আছে, তারপর হলো এই যে এখানে দেখেন গরু না মহিষের জন্য মাংস আছে। তারপরও সে নাকি মানে তার ভাত খাওয়ার মতো এখানে কিছু নাই, ও খায় হলো ডিম ভাজি দিয়া প্রতিদিন সকালবেলা, হ্যাঁ সেরির সময়। দাও ডাউল, দাও ডাউল আছে বললে, ডাউল দেখাবো আব্বু? হ্যাঁ দাও, নাও আব্বু নাও, ভাত দিয়ে ডাউল দিয়ে খাও। দেখ বাচ্চাটা মানে ভাত খাইতে চায় না, তো নাতি এখনো ঘুমাইতেছে, নাতি উঠলে আরো ভালো লাগতো। না না বাইরে খাও। তো আজকে একটু উঠতে আমাদের দেরি হয়ে গেছে, আমি রাইট টাইমে উঠছি কিন্তু আপনাদের ভাবে আগে আরও আগে উঠে 3:30টায় উঠে। দাও আমার কাছে, দাও একটা একটা করে খাও আব্বা। ঠিক আছে, সিঁড়ি খাওয়া শেষ করি। তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন টেবিলটা একদম ভরা, আর এই যে চেয়ারটা আমার, সবাই একসাথে বসে আমরা সেরি করতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ আমরা সবাই হাসাহাসি হইতেছে, মানে ঘর আজকে পরিপূর্ণ। আমি চা খাইতেছি আর ওই দিক থেকে মাইকিংয়ে বলতেছে যে আর 4 মিনিট আছে। তা আপনাদের ভাবি বলতেছে 4 মিনিট খাইতে পারবা? ভয় দেখায় শুধু, শুধু শুধু ভয় দেখায়। তো ভাত খাওয়া শেষ সবার, সবাই এখন পানি খাইতেছে। আপনাদের ভাবি বলতেছিল যে গরুর মাংস আনতে, এমন সময় বলছে যে সেটা বাজে হলো 11:30। তখন কি গরুর মাংস পাওয়া যায়? আমি আমার দাঁত থেকে মাংস নেই, তাকে ফোন দিলাম, কই ভাইয়া মাংস তো আমার এত শেষ হয়ে গেছে, রোজার মাস, তারপর শুক্রবার যা একটা মাছ পেটে দেয়, আসেন এদিকে আসেন। খালা তো পুরা কি গিলে বইছ, দেশি মুরগি নেই, 2টা মুরগি কিনছি, একটা রান্না করবা, 2টা কি দেখা না। তা আমার একটু শেয়ার করি আপনাদেরকে, মানে আমার সকালবেলা করে মনে হলো যে দেশি মুরগি খাই, তো আপনি হলো ভাবিটা ফোন দিলাম যে দেশি মুরগি দেখো তো আশেপাশে বাড়ির মানুষজন বিক্রি করে। ও সাইজ নিয়ে আনিস, ভালো হয়েছে রে, আজকে রান্না করার দরকার নেই, কালকে বাজারে গেছি না। খালা তো মেলায় বাজার করে রাখছে এই জায়গায়। রসুন উপরে না শেষ হয়ে গেছে, তো দেশি মুরগি খাইতে মন চাইলো, দেশি মুরগি গরুর মাংস সব একসাথে রান্না করবা? মাংস আছে না, ওই মাংস তো তোমার খাইয়ে নিত কেউ। আরে গরুর মাংস বড় কেউ খাতে চায় না। আচ্ছা, নাতির সাথে আজকে আমার দেখাই হয় না সকাল থেকে। এই থাম, খালি গায়ে আমার বাবু, খালি গায়ে আমার বাবু, খালি গায়ে। এই আয়না দেখেন কেমনে আরো পুতুলে নিয়ে দিয়ে ওদের ক্যামেরার দিকেও দেখেন ঘুরে তাকায়। ভাইয়া 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 হাসতে যাচ্ছে কিন্তু হাসতেছে না, মানে এখনো তুমি ঈদে কি নিবা গো? শুট দাও, পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, গেঞ্জি। তুমি কি নিবা ভাইয়া? আমরা কিনে আনবো না, রাজশাহী যাই। হ্যাঁ আমরা যাচ্ছি রাজশাহী, তুমি থাকো, মাছ দিয়ে দাও। সবাইকে পবিত্র জুম্মা মোবারক। না না গেঞ্জি পরিছ, নতুন গেঞ্জি, বাপ রে বাপ, নানা বাড়ি আছে কি ভাব বাড়ি গেল, ঘুরে মাক পাইছে না, তাকাবে না। জোকার গুলো কিনা তাবিয়া
জুকারি করে দোকানদের মধ্যে মাঝে মধ্যে ফ্রেশটা করে রাখে। দেখ নামাজ পড়ে আসে যাই সবাইকে জুম্মা মোবারক। তো দেখি নিচে নিচে ডিপে ছিল। আরে যাও, আর একটা ফ্রিজ কিনাই লাগবে, কিনা হয়ে যায় তো এতদিন, কিন্তু রোজা এসে পড়লো, রোজার মধ্যে কুরবানি ঈদের আগে ইনশাল্লাহ। তো আজকে জামাইকে আরোই এটা বন্ধ করো। না ওটা সবজি তো দিছি। আপনাদের ভাবি হইলো ইফতারি বাড়াইতে চলে আসছে, তা রান্না করে নামাজ পড়ে আসুক। যাই গো ভাইয়া। এই দেখেন, চলে আমার আমি তো এটা নিয়ে নিচ থেকে হাইটে আসি। আর যাও নামাজ পড়ে আসো তাড়াতাড়ি। বেদানা 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 দেখ না কে তাবিয়ারে চুলা দেখ না। কালকে ভালো যাবে না, কালকে আমাদের পার্টি ও কালকে ভালো দাও। ও কালকে কিছু রান্না করবো, কালকে পার্টি না। আর কি হবে এগুলোতে কি হবে? আর নষ্ট হবে না বাবু। আর কি নষ্ট হয়ে গেছে, খালি আর কি করবো, তাহলে থেকে আমি দিবি কিলি গা। আমি এই অ্যাপ্রন কিন্তু আপনাদের ভাবিকে অনেক আগেই কিনতে বলছি, যে ঢাকা থাকতে আপনারা নষ্ট হয়ে গেছে, আর কি মনে কেনা হয় নাই। পরে এটা অনলাইন থেকে অর্ডার তো এগুলো এই ঠান্ডা হয়েছে তো বরফ মনে হচ্ছে এখন লেগে রয়েছে। তোমাকে এখন অরিজিনাল শেপ মনে হইতেছে। তারপরে কোনো লাভ নেই, সে দাও। কোনো জায়গায় হইলে দাম থাকছে। হ্যাঁ তা তো অবশ্যই দাম থাকতো। এখন ভালো রান্না করবো, কি রান্না দেখে দিও হাতে যেন পড়ে না, আবার বরফ পুরাই ফেলবা না, হ্যাঁ একটু কাঁচা কাঁচা রাখবা। এটা করতে মজা হয়, সেই পোড়া বানাইলে রান্না বানাইলে তো লাল লাল হবে। এদিকে হলো সাথী হলো আপনার ফ্রুট জুস বানাবে, যার কারণে এদিকে ফল কাটতেছে, এদিকে আপনাদের ভাবি তো ইফতারি বানাইতেছে। মানে সবাই এই সময় একটা আমার এত ভালো লাগে যে সবাই কাজের মধ্যে ব্যস্ত না, সময়টা চলে যায়। আর এই যে পাখি কইলে, পাখির ডাক দাও। এই মুরগিও প্রায় রান্না প্রায় শেষের দিকে না হয়েছে। কষাচ্ছে আগে, কষাচ্ছে। কষাইলে তারপরে গিয়ে একটু ঝোল আলু দাও নাই, হ্যাঁ দিব। একটু ঝোল রাখো কিন্তু, হ্যাঁ কষাই আনি। মানে অল্প ঝোল। আর এটা সবজি হবে নাকি? হ্যাঁ তাহলে পরে একটা সবজি করো, সবজি হ্যাঁ সবজি খাইতে লাগে। সবজি মানে মাছ দিয়ে। তো এই যে এখানে ফ্রুট ফ্রুট জুসের হবে, এখানে দেওয়া হয়েছে কি খেজুর, খেজুর, আঙুর, তারপরে আপেল। আপেল আর হচ্ছে কমলা। কলা দেয় নাই কলাও দিছে, হ্যাঁ ভেতরে কলা নিচে। আছে আর মিক্সড ফ্রুট। এটা একবারে দিছে কেন? এটা অর্ধেক অর্ধেক করে দাও। আমি আমরে বলতেছিলাম পয়রা না না পড়বে না, পড়ে যাবে, প্লাস হবে না তো। কইছে দায়িত্ব দিলেই আজকে আবার স্ট্রবেরি দিয়ে কি করবা? হ্যাঁ স্ট্রবেরিও জুস বানাবা? হয় নাই, এই যে পুড়ে যেতেছে গো, পুড়ে যেতেছে, জালটা কমাই দাও। জানলা কমাই দাও না, তো আমু কি করে বলবো তুই লাগবে তুলাতে দিই। এই যে এই কালারটা ঠিক আছে, হ্যাঁ এই কালারটা ঠিক আছে, হ্যাঁ না? এই যে যে কালারটা হয়েছে এটা ঠিক আছে, এর চেয়ে বেশি হলে তখন ইয়ে হবে। ও একটু হয় এই ফ্রোজেন আইটেমগুলো না এমনই হয়। হয় নাই তোমার? এত কি খায় কেউ ইফতারের সময়? কালকে বানাইতে আবার। আর দিও না, আর দিও না, খারাপ হয়ে যায় আমার। আর দিও না, কিন্তু বেশি হয়ে গেছে আমার। বোকার মতো বানাবো। আর দিও না, কালকে আমি ইফতারি পার্টিতে লাগবো। কাল তোমাকে ইফতার আমরা থাকবো না। হ্যাঁ এদিকে তাকে কথা বলো, কাল তোমাদের ইফতারি বাড়িতে আমরা থাকবো না। আমি তো জয়েন করে যাই। কারণ কিছু গেস্ট দাওয়াত দিবা না? ঠিক আছে। মানে প্রধান অতিথি থাকে না, একটা পার্টি দিলে প্রধান অতিথি থাকে না। এই প্রধান অতিথি আমি, কাজের মানুষ আমি, সবই আমি। তোমাদের এটা পার্টি হবে না, এটা কেমন পার্টি হলো এটা? গার্লস পার্টি, গার্লস ইফতার পার্টি। কোনো পুরুষ এর মধ্যে দোয়া ধরার জন্য একটা পুরুষ লাগে না? যতই মহিলাদের পার্টি হোক কিন্তু হুজুর তো এটা লাগে। হুজুর তো মেয়ে মানুষ হয় নাকি? আরে না, হুজুর মেয়ে মানুষ হয় নাকি তাই? মেয়ে মানুষ মিলাদ করাইতে পারে। আর কি বানায় না, কিছু বানায় না, অত খাওয়া যায় না। ঠিক আছে। জুসটা বানাই ফেলো, ওটা রেখে দাও, জুসটা বানাই ফেলো, বুঝছে? হইছে যে একটা কমলা বলি। যেগুলো খাও ওইটা রেখে দাও, যেগুলো হইতে দিল। এটা একটু হবে, হবে না সত্যি। দাও কি এটা? জুস। কিসের? এটা আমার নাতি এর লাগানি ইফতারি করবে। হ্যাঁ মাশাআল্লাহ, আমার বাবাটা সবগুলা রোজা আজকে 4-5 বছর ধরে। হ্যাঁ এই যে রাখো, এক পাশে রাখো। ফ্রুট জুস
বেশি ঘন হয়ে গেল নাকি টান? জানি না। হেল্প করতেছে ক্যামেরায় টান। ঠিক আছে আপু? হুম। ওকে, সব রেডি। আসো। তো এই যে আমাদের ইফতার তানজিলা করে আয় তাড়াতাড়ি আয়। আর ওখানে দেখেন শিন আর হলো তাবিয়া। তোমরা ইফতারি করবে না? তোমরা ইফতারি করবে না? হ্যাঁ, দুজনের ইফতারি হয়ে গেছে। এই দেখেন দুজন খালার ছেলে। হ্যাঁ, ভয় দেখায় না। হ্যাঁ, খাও নাও 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 খাও। বিসমিল্লাহ বলো। নাও। আজান আগে ভালোভাবে শুনে নাও। তো এই যে পরিবারের সবার সাথে একসাথে হয়ে ইফতারি করতেছি, এটা একটা অন্যরকম মজা। হ্যাঁ, এই সবটা আনন্দই কিন্তু এরকম, জামাই, মেয়ে, নাতি, বাচ্চা কাচ্চা নিয়ে। ওই যে দেখেন নাতি, ওই যে তাবিয়া খেলতেছে। তো পরিবারের মধ্যে অনেক সময় অনেক কিছু হয়, আবার সব ঠিক হয়ে যায়। তো রমজান মাস আল্লাহ তাআলা যেন সবাইকে এই জ্ঞানটুকু দেয় যে আমরা এর চেয়ে শক্ত বন্ধন, মানে পারিবারিক যে বন্ধনটা, আপনি এর চেয়ে শক্ত বন্ধন কিন্তু আর কারোর হয় না। আর যত যাই হোক পরিবারের সবাই কিন্তু একসময় মানে এক হয়ে যায়, কিন্তু মাঝখানে কিছু সুন্দর সময় আমরা নষ্ট করে ফেলি, মানুষের মনে আমরা দাগ দিয়ে ফেলি। হ্যাঁ, তা আমরা এগুলোর চেষ্টা করব যেন এটা আমাদের দিয়ে না হয়। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করব যারা আমাদের থেকে বা আমার নিজ থেকে যেন আরেকজন কষ্ট না পায়। এটা এটা যারা ভাববে যে আমি কাউকে কষ্ট দিব না এবং স্যাক্রিফাইস যারা করবে তারাই সুখী হয় জীবনে। তাছাড়া কিন্তু আপনি একজনকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কিন্তু সুখী হওয়া যায় না। সাময়িক ভালো লাগে, মনে একটা আত্মতৃপ্তি হয়, কিন্তু সেটা সুখী হতে পারে না। যাই হোক, আমি সবাইকে বলি রমজান মাস আমরা বেশি বেশি মানুষকে ভালোবাসবো, ইবাদত করব। আমার মা বাবা দুজনাই নাই, মা বাবা দুজনাই মারা গেছেন, এক প্রকার এতিম যাকে বলে। তো আমার বাবা মার জন্য আপনারা সবাই দোয়া করবেন মন খুলে। আর গত বছর ঠিক এই মাসেই আমার মা মারা গেছে। হ্যাঁ, একদম মন থেকে আমার মার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালোবাসতেন আমার মাকে, সেটা আমি জানি। কারণ এখনও অনেকেই আমার মাকে স্মরণ করেন, মেসেজ দেন যে খালাম্মাকে খুব মিস করি আপনার ভিডিওতে। সেম, আমিও আমার জীবনে আমার মাকে খুব মিস করি। তো ভালো থাকবেন। আশা করি যারা বাবা মা বেঁচে আছে তাদেরকে খেয়াল রাখবেন, যতটুকু নিজের জায়গা থেকে পারেন সম্মান দিবেন, শ্রদ্ধা দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।